আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আতঙ্কে মৃত্যু এক বৃদ্ধার। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আতঙ্কে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতের নাম খোজেদা বিবি, বয়স 60 বৎসর। নদিয়া জেলার চাপড়া থানার হাটরা গ্রামের ঘটনা। শুক্রবার রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। খোজেদা বিবির পরিবারের অভিযোগ, নাগরিকত্ব হারানো ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দুশ্চিন্তাতে তারই পরিণতি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় পৌঁছল এনআইএর টিম। বিচারকদের ওপরে হামলার ঘটনার তদন্তে মালদায় এনআইএর টিম। প্রথমে মোথাবাড়ি থানায় যান তারা, তারপরে ডিআইজি এর নেতৃত্বে 24 জনের টিম গঠিত হয় মালদায়। হালি শহরের প্রাক্তন চেয়ারম্যান বিক্ষুব্ধ রাজু সাহানির বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর পরে এবার হালি শহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি বেসুরো। সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে জানিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করে এসেছেন বলে জানিয়ে দিলেন রাজু। রাজস্থানে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে গিয়ে অ্যাসিড মেরে মালদার এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের জয়পুর এলাকার একটি ঝোপের মধ্য থেকে বস্তাবন্দি অবস্থায় মালদার হরিশ্চন্দ্রপুরের ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তৃণমূল নেতা কর্মী সমর্থকদের নিরাপত্তায় কেন এত পুলিশ? কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণার আগে তৃণমূলের 832 জন নেতাকর্মী এবং আরও 44 জন ব্যক্তির নিরাপত্তার জন্য 2185 জন পুলিশ কর্মী ব্যবহার করা হয়েছে। কেন শুধু শাসক দলের নেতাদের এত নিরাপত্তার প্রয়োজন হলো, প্রশ্ন তুলছে কমিশন। বিজেপিকে আক্রমণ অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জয়পুরের রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝলদায় মডেল স্কুল, 2টি প্রাথমিক বিদ্যালয়, 7টি আপার প্রাইমারি স্কুল, 55টি সুস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে, 4টি সাঁওতাল স্কুলও করা হয়েছে। কুমড়িদের জন্য বোর্ড গঠন করা হয়েছে। যে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, নরহরি মাহাতো এখানকার বিধায়ক ছিলেন। তোমার মুখ লোক যত দেখবে ভোট তত কাটবে, উক্তি মমতার। অমিত শাহকে কটাক্ষ করে মমতা বলেন, তিনি বলেন, ভয় দেখাতে বলেছে 25 দিন থাকবো, তুমি 365 দিন থাকো মোটা ভাই, তোমার মুখ লোক যত দেখবে ভোট তত কাটবে, কারণ তোমার মুখের অত্যাচারের চিহ্ন, অশান্তি বাধারের চিহ্ন। দীঘায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুক্রবার সকালে দীঘা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার নাম বীরেন্দ্র সিং। হরিয়ানা আরপিএফ 131 আলফা ব্যাটালিয়নের এই জওয়ান ভোটের ডিউটির জন্য দীঘা মোহনা কোস্টাল থানার অধীনে দীঘা বৃন্দাবনে ক্যাম্পে থাকতেন। প্রাথমিক অনুমান, এই জওয়ান নিজেকেই গুলি করেছেন। কলকাতায় মনোনয়নকে ঘিরে অশান্তি নিয়ে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৃহস্পতিবার কলকাতায় মনোনয়নকে ঘিরে যে অশান্তি হয়েছে তার জন্য শুক্রবার দুপুরে কলকাতার উত্তর এবং কলকাতা দক্ষিণ রিটার্নিং অফিসারদের নিয়ে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কলকাতায় পৌঁছলেন এনআইএ এর আইজি সোনিয়া সিং। কালিয়াচকের ঘটনায় এনআইএ এর হাতে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার মালদায় রওনা দেবেন ডিআইজি সহ 24 জনের টিম। কলকাতায় থেকে টিমের তদারকি করবেন সোনিয়া। কালিয়াচক কাণ্ডে মোট গ্রেপ্তার 35 জন, জানালো এডিজি উত্তরবঙ্গ। কালিয়াচকে বিচারকদের আটকে রাখা এবং অশান্তির ঘটনায় সব মিলিয়ে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালো এডিজি উত্তরবঙ্গ। উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হলো মুফাক্কেরুল ইসলামকে। কালিয়াচকের অশান্তি নিয়ে মোট 19টি মামলা দায়ের করা হয়েছে বলে জানালো পুলিশ। বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। হালিশহর লালকুঠি বাসস্ট্যান্ড থেকে কলোনি বাজার পর্যন্ত জনসংযোগ করছিলেন বীজপুরের কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জমায়েত করে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। অভিযোগ, দফায় দফায় প্রচারে বাধা দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। মালদা আন্দোলনের মূল নেতা আইনজীবী মোফাক্কেরুল গ্রেপ্তার। কালিয়াচকে বিচারকদের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক। মালদা আন্দোলনের মূল নেতা আইনজীবী মোফাক্কেরুল গ্রেপ্তার। বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। এসইউভিতে ট্রাকের ধাক্কা, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কংগ্রেস নেতার। হরিয়ানার সোনিপত জেলার কুণ্ডলিতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পাঞ্জাব কংগ্রেসের নেতা খুশবাজ সিং জট্টানার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পেছন থেকে এসে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা কংগ্রেস নেতা খুশবাজ ও তার চালকের। আহত নিরাপত্তা রক্ষীও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেবেলায়।
ডোডায় 72 ঘন্টার ধর্মঘটের ডাক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। জম্মু কাশ্মীরের ডোডা জেলার ভ্যাসেলা অঞ্চলের ন্যাশনাল হেলথ মিশনের চিকিৎসাকর্মী রাজ্য সরকারের বিরুদ্ধে 72 ঘন্টার ধর্মডাক দিয়েছেন। গান্ডো সাব ডিস্ট্রিক্ট হাসপাতালের বাইরে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে সামিল। তাদের অভিযোগ, তাদের মাসিক বেতন থেকে 2.5 দিনের টাকা কেটে নেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভে পড়লেন স্বাস্থ্যকর্মীরা। মধ্যপ্রদেশে 51 ফুট উঁচু হনুমান মূর্তির উদ্বোধন। মধ্যপ্রদেশের ছাতারপুরে অবস্থিত জনরায় টোরিয়া মন্দিরে উন্মোচন করা হলো 51 ফুট উঁচু হনুমান মূর্তি। প্রায় 171 কুইন্টাল অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে এই দেব মূর্তিটি। হনুমান জয়ন্তীর এই উদ্বোধনের পর থেকে মন্দিরের প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এটি এলাকার একটি নতুন আকর্ষণের হিসেবে উঠে এসেছে। শুভেন্দুর মনোনয়নের সময়ে অশান্তি, কলকাতার 2 ডিসিপিকে শোকজ। বুধবার ভবানীপুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময়ে অশান্তির ঘটনায় কলকাতা পুলিশের 2 ডেপুটি কমিশনারকে শোকজ করল লালবাজার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বুধবার সার্ভে বিল্ডিংয়ে এসে মনোনয়ন জমা দেন ভবানীপুরের প্রার্থী শুভেন্দু। সেই সময় এই চত্বরে তৃণমূল ও বিজেপি কর্মীদের সমর্থকদের মধ্যে তুলকালাম বেঁধে যায়। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।